আচ্ছা, সো এখানে আমরা রেশনাল ফ্র্যাকশন নিয়ে ডিসকাস করব আজকে। তো রেশনাল ফ্র্যাকশনের ম্যাথগুলো অ্যাকচুয়ালি খুব সহজ, মানে প্রথম দিকের যে ম্যাথগুলো আছে সেগুলো খুব সহজ। তোমাকে আমি এরকম কয়েকটা ফ্র্যাকশন দিব, ফ্র্যাকশন দিয়ে তোমাকে বলবো যে এটাকে সিম্পলিফাই করো। ওকে, সো সিম্পলিফিকেশনের ম্যাথগুলো খুবই ইজি হয়। আর তার আগে একটু আসি যে রেশনাল ফ্র্যাকশন জিনিসটা আসলে কি। তো রেশনাল ফ্র্যাকশনের আইডিয়াটা হচ্ছে যে আমরা যদি তোমার একটা ফ্র্যাকশন বানাই যেটার হচ্ছে নিউমারেটরটাও একটা পলিনোমিয়াল আবার ডিনোমিনেটরটাও একটা পলিনোমিয়াল, তো এই টাইপের ফ্র্যাকশনকে আমরা বলি রেশনাল ফ্র্যাকশন। এটার আরেকটা নাম আছে, মানে এটাকে শুধু রেশনাল ফ্র্যাকশনও বলে, আবার রেশিও রেশনাল ফ্র্যাকশনও বলে, রেশিও রেশনাল ফ্র্যাকশন। তো এটা আমরা একটু মনে রাখবো যে যেই ফ্র্যাকশনের নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর দুইটাই হচ্ছে পলিনোমিয়াল, তো তারাই হচ্ছে রেশিও রেশনাল ফাংশন বা ফ্র্যাকশন অর রেশনাল ফ্র্যাকশন। ওকে, আচ্ছা, তো এখন আমরা এক্সাম্পল 19 দিয়ে স্টার্ট করি, যে এক্সাম্পল 19-এর যে সিম্পলিফিকেশনটা আছে এটা কীভাবে করবো। তো এই ম্যাথগুলো খুবই সহজ, মানে আমাদের এখানে স্পেশাল কিছুই করতে হয় না, জাস্ট নর্মাল এলসিএম অ্যান্ড দেন ক্যালকুলেশন। আচ্ছা, তোমরা একটু সবাই আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, সো এখানে আমাদের যে এক্সাম্পলটা দেওয়া, যে সিম্পলিফাই a ডিভাইডেড বাই a মাইনাস বি a মাইনাস সি প্লাস b ডিভাইডেড বাই b মাইনাস সি b মাইনাস এ প্লাস c ডিভাইডেড বাই c মাইনাস এ c মাইনাস বি। তো এইসব কেসে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এলসিএম করব। তো এলসিএম করার জন্য আমাদের হচ্ছে সেম টার্ম যদি আমরা আনতে পারি তাহলে আমাদের এলসিএমটা শর্ট হয়, ঠিক আছে। সো b ডিভাইডেড বাই এটা হচ্ছে b মাইনাস সি b মাইনাস এ আর প্লাস c ডিভাইডেড বাই এটা হচ্ছে c মাইনাস এ c মাইনাস বি। এখন দেখো c মাইনাস বি আর b মাইনাস সি আসলে একই, জাস্ট একটা মাইনাসের ডিফারেন্স, তাই না? এটা হচ্ছে b মাইনাস সি, এটা হচ্ছে c মাইনাস বি। সো আমরা যদি একটু টেকনিক্যালি এখানে একটা মাইনাস কমন নিই, এই যে এই টার্মটা থেকে c মাইনাস বি থেকে যদি একটা মাইনাস কমন নিই তাহলে এইখানে একটা মাইনাস আসবে, আর এখান থেকে যদি একটা মাইনাস কমন নেই তাহলে এটা c মাইনাস বি থাকবে না, এটা তখন কি হয়ে যাবে b মাইনাস সি, রাইট? সিমিলারলি এইখানে দেখো a মাইনাস বি আছে আর এই জায়গায় আছে b মাইনাস এ, বাট b মাইনাস একে আমরা চাইলেই a মাইনাস বি বানায় ফেলতে পারি। সো আমরা এইখানেও একটা মাইনাস যদি কমন নেই, এখানে যদি একটা মাইনাস কমন নেই তাহলে এইটা তোমার b মাইনাস এ আর থাকবে না, এটা হবে a মাইনাস বি। আবার সিমিলারলি দেখো এইখানে এই যে a মাইনাস সি আছে সেটা আর c মাইনাস এ কিন্তু একই রকম, রাইট? সো আমরা যেটা করতে পারি এই প্রথম টার্মটা থেকে একটা মাইনাস কমন নিতে পারি। সেখানে যদি একটা মাইনাস কমন নেই তাহলে এইটা a মাইনাস সি আর থাকতেছে না, এটা হচ্ছে c মাইনাস এ। ওকে, তো এখন আমি এই তিনটা থেকেই তাহলে মাইনাস কমন নিয়ে নিতে পারি। তিনটা থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এগুলো প্লাস হয়ে গেল। তো এখন দেখো কত সহজ এইটা ক্যালকুলেট করা। তো আমাদের এখানে এলসিএম কত হবে দেখো, a মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, এই টার্মগুলোই বারবার আছে। সো আমাদের এলসিএম হবে a মাইনাস বি, তারপরে এই যে c মাইনাস এ, তারপরে এই যে b মাইনাস সি। আর এলসিএমে তো আমরা এক টার্ম দুইবার নিই না, সো এখানে a মাইনাস বি আরেকবার আছে বাট আমরা ওইটা দুইবার নিব না। আবার এই যে c মাইনাস এও দুইবার আছে সেটাও আবার নিব না, b মাইনাস সি আরেকবার আছে সেটাও দুইবার নিব। সো আমাদের এলসিএম হচ্ছে এটা। তো এখন এইটাকে এইটা দিয়ে ডিভাইড করলে কত পাওয়া যাবে? b মাইনাস সি। সো এখানে ওই b মাইনাস সি এর সাথে a মাল্টিপ্লাই হবে, সো a ইন্টু বি মাইনাস সি। আচ্ছা, ওকে, এটা হচ্ছে আমাদের উপরের ক্যালকুলেশন। আচ্ছা, একটু দাঁড়াও। তারপর এর পরেরটায় এইখানে b মাইনাস সি a মাইনাস বি। তো এইখানে আমার এলসিএম হচ্ছে এটা, সো এটা দিয়ে যখন এটাকে ডিভাইড করবা আমরা পাবো c মাইনাস এ। সো ওই c মাইনাস এ দিয়ে b কে মাল্টিপ্লাই করলে b ইন্টু সি মাইনাস এ প্লাস এইখানে আছে c মাইনাস এ b মাইনাস সি, তো ওইটা দিয়ে এটাকে ডিভাইড করলে আসে a মাইনাস বি। সো ওই a মাইনাস বি এর সাথে c মাল্টিপ্লাই হয়ে c ইন্টু a মাইনাস। সো আমরা এখান থেকে পাবো উপরে আসতেছে এ বি মাইনাস সি এ প্লাস বিসি মাইনাস এ বি
প্লাস সিএ মাইনাস বিসি ডিভাইডেড বাই এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এখন দেখো এ বি আর মাইনাস এ বি কাটা যায়, বিসি আর মাইনাস বিসি কাটা যায়, সিএ আর মাইনাস সিএ কাটা যায়, তাহলে উপরে থাকতেছে জিরো। সো আলটিমেটলি অ্যান্সারটা জিরো। সো এই তিনটার সাম হচ্ছে জিরো। আচ্ছা তাহসিন পরীক্ষা দেওয়া নাই কেন কালকে? স্যার আমি অসুস্থ ছিলাম। তো সেটা আমাকে জানাইতে হবে না? এরপর থেকে যদি এক্সাম মিস দিতে হয় আমাকে অবশ্যই আগে জানাবা, তারপর এক্সাম মিস দিবা। আচ্ছা সো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে জিরো। আচ্ছা এর পরের কোশ্চেন আসো। পরেরটা হচ্ছে এক্সাম্পল 20 নাম্বার। তো এক্সাম্পল 20ও সেম। এখানে আমাদের বলছে যে সিম্পলিফাই দিস এক্সপ্রেশন। তো আমরা এখানে একটু ট্রাই করবো যে এটাকে একটু শর্ট করা যায় কিনা। এখানে টার্মগুলো অনেক বড় বড়, রাইট? সো আমরা দেখি যে প্রথম যে টার্মটা এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা একটু শর্ট করা যায় কিনা। তো দেখো উপরে এইটার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো। সো আমরা এটাকে এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এইভাবে লিখতে পারি, ডিভাইডেড বাই নিচেরটা হচ্ছে এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলার মতো। সো সেই ফর্মুলা হচ্ছে এ প্লাস সি প্লাস বি ইন্টু এ প্লাস সি মাইনাস বি। আচ্ছা তো উপরে এটা সিম্পলিফাই করলে আসে এ মাইনাস বি প্লাস সি, আর এটা আসে এ প্লাস বি মাইনাস সি, আর নিচের এটা আসে এ প্লাস বি প্লাস সি। এটা আসছে এই যে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, সো এটা ইন্টু এটা প্লাস বি, মানে এ প্লাস সি প্লাস বি আর এ প্লাস সি মাইনাস বি। আচ্ছা তো এখানে এ প্লাস বি প্লাস সি আর এটা হচ্ছে এ মাইনাস বি প্লাস সি। তাহলে দেখো এই দুইটা টার্ম সেম। সো আমরা এই টার্মটা শর্ট করে পেলাম এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। আচ্ছা সিমিলারলি আমরা যদি বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ারকেও মানে এই পরের টার্মটাকেও সিম্পলিফাই করি তখনও কিন্তু এরকম একটা এক্সপ্রেশন পাবো। এখন তুমি যেটা করতে পারো যে এখানে তুমি চাইলে এটাকেও একইভাবে ভাঙাইতে পারো, অথবা তুমি একটু প্যাটার্ন ফলো করতে পারো যে এইখানে যেটার স্কোয়ার প্রথমে ছিল সেটাই এই জায়গায় প্রথমে লিখছো, রাইট? তারপর এইখানে যেই জিনিসটা নিচে যে মাইনাস আকারে ছিল সেইটাই উপরে আর নিচে এইখানে প্লাস হিসেবে লিখছো, আর অন্যটাকে উপরে মাইনাস হিসেবে লিখছো আর এখানে প্লাস হিসেবে লিখছো। এখন প্যাটার্ন ধরাটা তোমার জন্য একটা একটা করে ভাঙবো। হ্যাঁ একটা একটা করে ভাঙবা। তো এখন এখানে প্যাটার্ন ধরাটা তোমার জন্য একটু ডিফিকাল্ট হইতে পারে প্রথমে, তো তুমি এইটাকেও এইভাবে ভাঙবা, অর তুমি হয়তো একটু গেস করে ডিরেক্টলি এইটার মতো করে বলতে পারো যে এখানে এখানে এর জায়গায় আছে বি, তাহলে এখানেও এর জায়গায় আমি বি বসাবো। তারপর এইখানে বি এর জায়গায় আছে সি, দেখো এই যে এইখানে যেখানে বি ছিল সেখানে সি আছে, দেখছো? সো আমিও এখানে বি এর জায়গায় সি বসাবো। আর এখানে যেখানে যেখানে সি ছিল সেইখানেই দেখো তোমার মানে যেখানে সি ছিল সেখানেই এখন আছে হচ্ছে তোমার এ, তাই না? এখানে সি ওইটার জায়গায় এ বসছে, আবার এখানে তোমার সি ওইটার জায়গায় হচ্ছে এ বসছে, রাইট? সো আমরা এইটাকে এভাবে লিখতে পারবো যে এটা হচ্ছে মাইনাস এ প্লাস এ। তুমি যদি এইভাবে কনফিউজড হয়ে যাও তাহলে যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি এটাকেও ম্যানুয়ালি ভাঙাও। বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এটা হচ্ছে বি মাইনাস সি প্লাস এ, আর বি মাইনাস সি প্লাস এ, সরি বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি মাইনাস সি। সো এটা কাটা যায়, দেখো ওই যে ওইটাই আসে। তো প্যাটার্ন ধরাটা প্রথম দিকে একটু টাফ হইতে পারে, আমি বলবো যে সবাই এইভাবেই করো, ভেঙে ভেঙে করো, তাহলে ইজি হবে তোমার। তো এর পরেরটাও একইভাবে আমরা ভাঙাইতে পারবো।
পরে যেটা আছে সেটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সেটা ভাঙাইলে আসবে হচ্ছে সি মাইনাস এ প্লাস বি, সি প্লাস এ মাইনাস বি, আর নিচে হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, আর এটা হচ্ছে বি প্লাস সি প্লাস এ। তো এখানে তোমার এইটা আর এটা সেম কেটে দাও, তাহলে আসে সি প্লাস এ মাইনাস বি, আর এটা আসে এ প্লাস বি প্লাস সি। সো আমরা তিনটা টার্মের সিম্পলিফিকেশন পেয়ে গেলাম। যে আমাদের এখানে এই যে প্রথম টার্মটা সেটা হচ্ছে এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। সো আমাদের ওই গিভেন এক্সপ্রেশনটাকে এইভাবে লেখা যায়, এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি প্লাস, তারপর এই যে সেকেন্ড যে টার্মটা তাকে লেখা যায় বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। আর থার্ড টার্মটা এই যে এটা লেখা যায় সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। তো সিম্পলিফিকেশন করাই দেখো সবার ডিনোমিনেটর সেম হয়ে গেছে, সো ওদের এলসিএম হচ্ছে সিম্পলি এ প্লাস বি প্লাস সি। সো উপরে কী কী থাকবে, এ প্লাস বি মাইনাস সি প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি। সো এখানে এই এ আর মাইনাস এ কাটা, বি আর মাইনাস বি কাটা, মাইনাস সি আর সি কাটা। সো আমরা এখান থেকে পাবো এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি উইচ ইজ 1। সো এটাই আমাদের অ্যান্সার, যে এই তিনটা ফ্র্যাকশনকে অ্যাড করলে 1 পাওয়া যায়। কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। মানে এই ম্যাথগুলোর মেইন আইডিয়াই হচ্ছে তুমি ফ্র্যাকশনগুলো সামহাউ শর্ট করবা, দেন তাদেরকে সিম্পলি এলসিএম করে অ্যাড করে দিবা। আচ্ছা, এখন তাহলে আমরা পরের কোশ্চেন আসি। আমাদের পরের কোশ্চেন হচ্ছে এক্সাম্পল 21। এটাও সেম টাইপের। আচ্ছা, এখন এই ম্যাথটা আমাদের সিম্পলিফাই করতে বলছে। তো এখানে আমাদের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে এখানে সবগুলো টার্মই অ্যাকচুয়ালি সেম। এই যে এক্স মাইনাস ওয়াই এটা এখানেও আছে, আবার জেড মাইনাস এক্স ওইটাও এই জায়গায় হুবহু আছে, তারপর হচ্ছে এখানে ওয়াই মাইনাস জেড সেটাও এখানে আছে। মানে এলসিএমটা হচ্ছে সিম্পলি এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। তো এটার যদি এলসিএম করি তাহলে আমরা পাবো এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স সিম্পলি। তাহলে তোমার এইটা দিয়ে যখন এটাকে ডিভাইড করবা তখন থাকবে এখানে ওয়াই মাইনাস জেড। সো আমাদের এটা এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ারের সাথে মাল্টিপ্লাই করতে হবে, প্লাস এইটা দিয়ে যখন এইটাকে ডিভাইড করবা, এই যে এইখানের এইটাকে দিয়ে যখন এইটাকে ডিভাইড করবা তখন তোমার ওইখানে থাকবে জেড মাইনাস এক্স। তো ওই জেড মাইনাস এক্সটা আমরা এ ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ারের সাথে মাল্টিপ্লাই করব। আর এরপর হচ্ছে প্লাস, প্লাস এরপরে তোমার এজেড প্লাস ওয়ান হোল স্কোয়ার এইটার সাথে মাল্টিপ্লাই হবে এইখানের এক্স মাইনাস ওয়াই। সো এইটাই আমরা এখানে করতে পারতাম। তো এখন এই যে নিউমারেটরটা আছে সেইটা একটু সিম্পলিফাই করা যায় কিনা দেখি। তো আমরা এই নিউমারেটরটা আলাদাভাবে ক্যালকুলেট করব। তো আমাদের নিউমারেটরটা হচ্ছে এ এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ওয়াই মাইনাস জেড, তারপর হচ্ছে এ ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার জেড মাইনাস এক্স, আর তারপর হচ্ছে এ জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এখন এদেরকে মাল্টিপ্লাই করতে হবে। তো এইখানে এই যে স্কোয়ার টার্মটা সেটাকে ভাঙলে আসে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস জেড, প্লাস এই যে স্কোয়ার টার্মটা সেটাকে ভাঙলে আসে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এ ওয়াই প্লাস ওয়ান ইন্টু জেড মাইনাস এক্স, প্লাস
এই টার্মটাকে ভাঙলে আসে এ স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2az প্লাস 1 এক্স মাইনাস ওয়াই। তো এখন আমরা এটা মাল্টিপ্লাই করে দিব। তো মাল্টিপ্লাই করলে কি হয় দেখো, এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই, এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2axy, এটা খুব কেয়ারফুলি করবা কারণ হিউজ ক্যালকুলেশন। 2axy, তারপর 1 ইন্টু ওয়াই, 1 ইন্টু ওয়াই, তারপর হচ্ছে আবার জেড দিয়ে এগুলো মাল্টিপ্লাই করবা। তো মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার জেড, তারপর হচ্ছে মাইনাস 2ax/z, তারপর হচ্ছে মাইনাস জেড। সো এই দুইটা মাল্টিপ্লাই হইল। এরপর সিমিলারলি তোমার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, তারপর 2ayz। আচ্ছা, আমরা এক কাজ করবো, এটাকে একটু নিচে নিচে লিখবো, একটু দাঁড়াও। এইভাবে লিখলে আমাদের একটু সহজ হবে। সো এখানে এটাকে লিখলাম, আর এটাকেও এখানে লিখলাম, যে প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরপর হচ্ছে 2ayz, হ্যাঁ পরেরটা জেড, 2ayz, তারপর হচ্ছে প্লাস জেড, প্লাস জেড এরকম, তারপর হচ্ছে আবার এক্স দিয়ে। সো এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স মানে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স। আচ্ছা, এখানে একটা টার্ম লিখি নেই, এটা হচ্ছে জেড। দাঁড়াও, পরেরটা হচ্ছে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, হ্যাঁ এটা এখানে একটা জেড থাকবে। স্যার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স, তারপর 2ayx মানে মাইনাস 2axy, মাইনাস 2axy আর মাইনাস এক্স, সেটা হচ্ছে মাইনাস এক্স। সো আমাদের সোফার দুইটা টার্ম মাল্টিপ্লাই করা শেষ। এরপর হ্যাঁ, এরপর হচ্ছে আবার এইটা দিয়ে এইটা, আমি এটা একটু এখানে নিয়ে আসি, তারপর তোমরা দেখো। এরপর হচ্ছে এ স্কোয়ার জেড স্কোয়ার এক্স, এ স্কোয়ার জেড স্কোয়ার এক্স, তারপর 2axz, 2axz আর হচ্ছে এক্স, আর দেন মাইনাস এ স্কোয়ার ওয়াই জেড, এ স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই মাইনাস 2ayz মাইনাস ওয়াই। সো এখন আমরা এইগুলাকে সিম্পলি প্লাস মাইনাস করবো। তো এখানে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, প্লাস এক্স মাইনাস এক্স কাটা, প্লাস জেড মাইনাস জেড কাটা, আর এই যে প্লাস 2axy সেইটা, আর এই যে মাইনাস 2xy কাটা, মাইনাস 2axz প্লাস 2axz কাটা, প্লাস 2ayz আর মাইনাস 2ayz কাটা। তো আমরা এই জায়গা থেকে পাবো শুধু এই লেফট সাইডের গুলা। সো লেফট সাইডে আমাদের দেখো সবগুলোর মধ্যে তোমার এ স্কোয়ার কমন, রাইট? সো এখানে সব থেকে এ স্কোয়ার কমন নিয়ে লেখা যায় তোমার মাইনাস, এটার মাইনাস না, এটা হচ্ছে প্লাস। এখান থেকে লেখা যায় এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার এক্স আর প্লাস জেড স্কোয়ার এক্স মাইনাস জেড স্কোয়ার ওয়াই। ক্লিয়ার এটা সবার এই পর্যন্ত? হ্যাঁ, এগুলো একটু বড় ম্যাথ, মানে এগুলো একটু কেয়ারফুলি করতে হয়, মানে কোনো এখানে এক্সট্রা টেকনিক নাই, জাস্ট তোমার হচ্ছে ক্যালকুলেশন করতে হবে কেয়ারফুলি। সো আমাদের অ্যান্সারটা আসবে এইটা। তো এখন এইটাকেও আবার সিম্পলিফাই করা যাবে, কিন্তু এখানে দেখো এই যে এক্স স্কোয়ার ওয়াই, এখানে যে এক্স স্কোয়ার ওয়াই দেখতেছো, আর এই যে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার দেখতেছো,
এই দুইটা থেকে তুমি কিন্তু আবার এক্স ওয়াই কমন নিতে পারো, রাইট? এক্স ওয়াই কমন নিতে পারো। ব্র্যাকেটে এগুলো আসলে অত ম্যাটার করে না, তুমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেও সমস্যা নেই। এটা আসে এক্স মাইনাস ওয়াই, মানে এই যে এই দুইটা যদি কমন নাও, ওকে? মানে এখানে তোমার ওই যে আমরা যে ফ্যাক্টরাইজেশনে ম্যাথ করছিলাম না, ওই কাজটাই এখন আবার করতে হবে, বুঝে গেছে? মানে এইটাকে তোমার এখন ফ্যাক্টরাইজ করতে হবে, যে আমরা এর আগে ক্লাসে যে ফ্যাক্টরাইজেশন যেগুলো শিখে আসছি ওইভাবে এটা ফ্যাক্টরাইজ করতে হবে। সো এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তারপর এই যে এক্স মাইনাস এক্স স্কোয়ার জেড, আর হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার জেড, আর হচ্ছে ধরো আমরা এখানে এইটা যদি কমন নেই, এইটা, এই দুটো যদি কমন নেই তাহলে কি পাবা? তাহলে হচ্ছে আমরা এখানে মাইনাস জেড কমন নিয়ে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। মানে ওই যে আমরা এখন আমাদের টার্গেট হচ্ছে ভিতর থেকে একটা এক্স মাইনাস ওয়াই নিয়ে আসা, বুঝতে পারছো? আর এইখানে এই যে বাকি যে দুইটা আছে, এই যে লাস্টের দুইটা, এই দুইটা থেকে আমি জেড স্কোয়ার কমন নিতে পারি, তাহলে থাকবে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? হ্যাঁ, তো এখন এই জায়গার এই যে টার্মটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকেও কিন্তু তুমি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এইভাবে লিখতে পারো। ভাইয়া হ্যাঁ বলো। না না ভাই, ঠিক আছে। এখন দেখো, তাহলে তুমি সবগুলা টার্ম থেকে একটা এক্স মাইনাস ওয়াই কমন নিতে পারবা। সো এক্স মাইনাস ওয়াই কমন নিলাম, থাকবে এক্স ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার। হ্যাঁ, এরপর আমাদের টার্গেট কি হবে? আমরা এক্স মাইনাস ওয়াই বের করে আনছি, এরপরের টার্গেট কি হবে? একটা ওয়াই মাইনাস জেড বের করে আনা যায় কিনা, তো সেটা কিভাবে করতে পারি? দেখো, এখান থেকে একটা ওয়াই মাইনাস জেড চাই, তাহলে আমরা যেটা করতে পারি, এই এক্স ওয়াই আর এক্স জেড এই দুইটা টার্ম থেকে আমরা ওয়াই কমন নিই, সরি এক্স কমন নিই, তাহলে এক্স কমন নিলে ওয়াই মাইনাস জেড আসবে। আর এই দুইটা টার্ম থেকে আমরা তোমার মাইনাস জেড কমন নিই, তাহলে থাকবে এখানে ওয়াই মাইনাস জেড। ক্লিয়ার এটা? আবার বলি যে আমরা এখানে হচ্ছে মানে এখন এই টার্মটা আমরা ফ্যাক্টরাইজ করতেছি, আমরা ওই যে আগে যেভাবে ফ্যাক্টরাইজেশন শিখছিলাম, তো আমরা প্রথমে একটা এক্স মাইনাস ওয়াই বের করে আনলাম, এরপরের টার্গেট কি হবে? একটা ওয়াই মাইনাস জেড আনা। সো আমরা এখান থেকে এমন এমন দুইটা টার্ম থেকে কমন নিব যাতে ভিতরে প্রত্যেকটা টার্মে ওয়াই মাইনাস জেড আসে। ক্লিয়ার এটা? সো এখানে দেখো, এই দুইটা টার্ম থেকে আমি যদি একটা এক্স কমন নিই, তাহলে আমি একটা এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড পাবো। আর এই দুইটা টার্ম থেকে আমি যদি একটা মাইনাস জেড কমন নিই, তাহলেও আমি একটা ওয়াই মাইনাস জেড পাবো। তো এখন এই দুইটা টার্ম থেকে আমি দেখো ওয়াই মাইনাস জেড কমন আনতে পারি, তাহলে ভিতরে থাকে এক্স মাইনাস জেড, বা এক্স মাইনাস জেড না লিখে এটাকে মাইনাস জেড মাইনাস এক্স লেখা উচিত। সো আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে বাইরে লিখলাম, আর এখানে থাকে মাইনাস এ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স। এইটাই হচ্ছে আমাদের নিউমারেটর। দেখছো, নিউমারেটরটা একটু আলাদাভাবে সিম্পলিফাই করে নিয়েছি, এখন এটা অনেক সহজ হয়ে গেছে। তো আমাদের ফ্র্যাকশনটা ছিল কি? ফ্র্যাকশনটা ছিল এইটা। তো আমরা দেখলাম নিউমারেটরটা সিম্পলিফাই করার পর আসছে মাইনাস এ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, আর নিচে আগে থেকেই ছিল এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স। তাহলে দেখো, এগুলো যদি কেটে দাও, এগুলো সেম, তাহলে আসে মাইনাস এ স্কোয়ার। সো আমাদের অ্যান্সার হচ্ছে মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ, এই বলো। ম্যাথে মনে করো একটা প্লাস মাইনাস ভুল দিলে, একটা জায়গায় ভুল দিলেই শেষ, হ্যাঁ, পরে আবার তখন পুরো নতুন পুরো করে করতে হবে। ম্যাথটা আবার নতুন করে করতে হয়। তো এর জন্য খুবই কেয়ারফুলি এই ম্যাথগুলো করতে হবে যাতে কোনো ধরনের ভুল না হয়। আচ্ছা, তো এখন আমরা পরের কোশ্চেনটা দেখি। এখানে এক্সাম্পল 21 দেখলাম, আর এখন হচ্ছে এক্সাম্পল 24 দেখবো। এটাও খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এক্সাম্পল 22, এটার পাশে বইতে স্টার দিয়ে রাখো, এটা পরীক্ষায় খুব কমন একটা ম্যাথ, মানে প্রায় দেখা যায় আসে। আচ্ছা, আমাদের এই কোশ্চেনটা হচ্ছে যে সিম্পলিফাই 1 ডিভাইডেড বাই এক্স প্লাস এ
প্লাস 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 4x কিউব ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 বাই প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস 8x টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই এক্স টু দি এ টু দি পাওয়ার 8 মাইনাস এক্স টু দি পাওয়ার। আচ্ছা, তো এখানে আমরা এটা লিখি আগে 1 ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস 2x ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তারপর হচ্ছে 4x কিউব ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4, আর লাস্টলি হচ্ছে 8x টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 8 এক্স টু দি মাইনাস এক্স টু দি পাওয়ার। আচ্ছা, একটা জিনিস দেখো, আমরা কিন্তু এক্স প্লাস এ কে ফ্যাক্টরাইজ করতে পারি না, তারপর আমরা কিন্তু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারেরও কোনো ফ্যাক্টরাইজেশন করতে পারবো না, রাইট? আবার এক্স টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4 এটাকেও কিন্তু ফ্যাক্টরাইজেশন করা যায় না, শুধু লাস্টেরটাকে আমরা ফ্যাক্টরাইজ করতে পারবো, লাস্টেরটা মাইনাস আছে দেখে। তো এইটাকে ফ্যাক্টরাইজ কীভাবে করব? তো সেটা দেখো, আমরা এইটাকে ধরো একটু সাইডে আলাদাভাবে করি, যে নাও 8x টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 8 মাইনাস এক্স টু দি পাওয়ার 8, এটাকে ফ্যাক্টরাইজ করলে এভাবে করতে পারবো যে 8x টু দি পাওয়ার 7 এ টু দি পাওয়ার 8কে আমি বলতে পারি এ টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 8কে বলতে পারি এক্স টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার। সেটা এখন একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ছে। সো আমরা এটাকে লিখতে পারবো 8x টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 4 আর এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার, রাইট? এভাবে লেখা যায়। তো এখন আমরা আমাদের ওই গিভেন এক্সপ্রেশনটা লিখি, যে 1 ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস, না ওইটা পরে করবো, ওইটাতে পরে আসবো। ওইটাও যদি এখন করতে চাও সমস্যা নেই, আচ্ছা একবারই করি, ঠিক আছে? এটা আমি স্টেপ বাই স্টেপ করতে চেয়েছিলাম, সমস্যা নেই। এখানে দেখো আমরা কিন্তু এই এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এটাকেও ফার্দার ফ্যাক্টরাইজেশন করতে পারি। সেটা এরকম যে এ টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 4, আর এই এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 হচ্ছে এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। সো এটাকে আমরা লিখতে পারবো 8x টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আবার এই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে ফার্দার আরেকবার ফ্যাক্টরাইজ করা যায়, তখন আসে এ প্লাস এক্স এ মাইনাস এক্স। সো আমরা এই যে যেই টার্মটাকে ফ্যাক্টরাইজ করতে পারছি সেটাকে পুরোপুরি ফ্যাক্টরাইজেশন করলাম, অ্যান্ড দেন এখন আমরা আমাদের সিম্পলিফিকেশনটা করব। আচ্ছা, সো আমাদের গিভেন যে টার্ম সেইগুলো আগে লিখি। এই তিনটা টার্ম তো অ্যাজ ইট ইজ থাকবে, পরের পেজে দেখব। তো এখানে থাকে এরকম যে, সরি এটা না, এটা আর একটু আগে যেটাকে সিম্পলিফাই করলাম সেটা। তো এখন আমাদের সিম্পলি জাস্ট সবাইকে এলসিএম করে অ্যাড করতে হবে। তো এখানে এলসিএম হবে কোনটা বলো তো? এই টার্মটা, রাইট? এই টার্মটার মধ্যে সবাই আছে। সো আমাদের এলসিএম হবে এক্স প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 আর এক্সট্রা একটা এ মাইনাস এক্স, এই যে এইটা এ মাইনাস এক্স। ওকে, সো আমরা এরকম একটা এলসিএম পাচ্ছি। এখন তোমার নিউমারেটরটা ক্যালকুলেট করতে হবে। তো আমাদের এইটা দিয়ে যখন এটাকে ডিভাইড করব তখন এই জিনিসগুলো চলে আসবে, রাইট? তখন আমাদের হচ্ছে এই টার্মগুলো আসবে। সো 1 এর সাথে মাল্টিপ্লাই হবে এ মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4। এখন এখানে এই যে মানে আমি এর আগে যে স্টেপ বাই স্টেপ করতে চেয়েছিলাম ওইটার রিজনই ছিল এটা, তখন আমাদের ক্যালকুলেশনটা কম লাগতো আর কি, বুঝা গেছে? এখন আমরা এই যে এ টু দি পাওয়ার 8কে যে একবারে ফ্যাক্টরাইজেশনটা করছি এর জন্য দেখা গেছে যে এখন ক্যালকুলেশনটা অনেক কমপ্লেক্স হয়ে গেছে। মিলবে না তা না, এটাও হবে, বাট এখানে তোমার অনেক মাল্টিপ্লাই করা লাগবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, হিউজ।
তো এর জন্য আমি চাইছিলাম কি যে এটা স্টেপ বাই স্টেপ করি, মানে এখানে মানে এইভাবে করতে পারবা, বাট এটা তুমি যদি একটু এইভাবে করতা যে আমরা দুইটা টার্ম নিয়ে করব, মানে এইটার এই যে বাকি যে ফ্যাক্টরাইজেশনটা ছিল এইটুক দরকার নেই, মানে আমি একটু এটার সহজ ওয়েটা দেখাই। তুমি এইটা বাসায় চাইলে নিজে করতে পারো, এই যে এটা মানে পুরোপুরি মাল্টিপ্লাই করে, আর আমি একটু সহজ টেকনিকটা দেখাই, কারণ তোমার তো পরীক্ষায় বেশি টাইম থাকে না, এক একটা ম্যাথে তুমি অ্যাভারেজে হচ্ছে 10 মিনিট পাবে, তো এইটা কীভাবে সহজে করা যায় ওইটা একটু দেখো। তো তুমি জাস্ট এই দুইটা টার্মকে অ্যাড করো, ঠিক আছে, তাহলে দেখো কি আসে। তো এই দুইটা টার্মকে অ্যাড করবো, 4x³ ডিভাইডেড বাই হচ্ছে x⁴ প্লাস a⁴, আর এইটা হচ্ছে 8x⁷ ডিভাইডেড বাই x⁴ প্লাস a⁴ টাইমস a⁴ মাইনাস x⁴। এই দুইটাকে জাস্ট অ্যাড করো, তাহলে তুমি পাবা এলসিএম পাবা x⁴ প্লাস a⁴ ইন্টু a⁴ মাইনাস x⁴। এখন দেখো এই ক্যালকুলেশনটা কিন্তু অনেক সহজ, এইটাকে এইটা দিয়ে ডিভাইড, মানে এইটা দিয়ে এইটাকে ডিভাইড করলে এই টার্মটা থাকবে, তো ওই টার্মটা উপরে 4x³ সাথে মাল্টিপ্লাইড হবে, আর এইটা দিয়ে এইটাকে ডিভাইড করলে 1 থাকে, তো 1 এই 8x⁷ এর সাথে মাল্টিপ্লাই হবে। তাহলে দেখো উপরে আসতেছে হচ্ছে 4a⁴ x³ মাইনাস 4 এই x³ x⁴ এর সাথে মাল্টিপ্লাই হয়ে x⁷, সো মাইনাস 4x⁷ প্লাস 8x⁷ ডিভাইডেড বাই x⁴ প্লাস a⁴ ইন্টু a⁴ মাইনাস x⁴। সো উপর থেকে কি আসতেছে দেখো, উপর থেকে আসতেছে 4a⁴ x³ প্লাস 4 এই যে 8x⁷ আর মাইনাস 4x⁷, এটা হচ্ছে প্লাস 4x⁷ ডিভাইডেড বাই x⁴ প্লাস a⁴ ইন্টু a⁴ মাইনাস x⁴। এখন উপর থেকে কি কমন নেওয়া যায়, 4x³ কমন নেওয়া যায় না উপর থেকে, দেখো তো একটা 4x³ কমন নেওয়া যায়, তো আমি যদি একটা 4x³ কমন নিই তাহলে কি থাকবে এখানে, a⁴ প্লাস x⁴। দেখো আমাদের কত সহজ হয়ে গেল, এইটা কাটা চলে গেছে। সো এই দুইটা টার্ম মাল্টিপ্লাই করে আমরা খুব সহজ একটা টার্ম 4x³ ডিভাইডেড বাই a⁴ মাইনাস x⁴ পাইছি। তার মানে এখন আর এই দুইটা টার্ম নাই, মানে এখন টার্ম হচ্ছে 3টা টার্ম। এই দুইটা টার্ম অ্যাড করে আমরা তো একটা রেজাল্ট বের করছি, সেটাই হচ্ছে 4x³ ডিভাইডেড বাই a⁴ মাইনাস x⁴। তোমরা পরীক্ষায় এটা এইভাবে করবা, কারণ তাহলে তোমার তাড়াতাড়ি হবে। এখন আবার এই দুইটাকে অ্যাড করতে হবে, ঠিক আছে, এখন এই যে লাস্টের দুইটা, কারণ এইখানে আবার এটাকে ফ্যাক্টরাইজ করা যায়, মানে একটু আগে যেই কাজটা করছো এটাই এখন আবার রিপিট করবা। সো আমি এইটাকে পরের পেজে করে দেখাচ্ছি। এটা দরকার নাই, হ্যাঁ এই যে এরকম। তো এখন আবার এইখানের এই দুইটা টার্মকে আমরা অ্যাড করব। তো এইখানে এই যে আমাদের টার্গেট হচ্ছে জাস্ট এইটা আর এইটা অ্যাড করা, ঠিক আছে। এখন দেখো আমি এটা একবারে লিখি, দেখো 1 ডিভাইডেড বাই x প্লাস a প্লাস 2x ডিভাইডেড বাই x² প্লাস a², আর এইটাকে ফ্যাক্টরাইজ করা যায় কিভাবে, 4x³ a⁴ মাইনাস x⁴ হচ্ছে a² হোল স্কোয়ার মাইনাস x² হোল স্কোয়ার। সো এটা আবার এই ফর্মুলায় পড়ে যে 1/x প্লাস a প্লাস 2x বাই x² প্লাস a², আর এইটাকে আমরা লিখতে পারবো a² প্লাস x² আর a² মাইনাস x²। এখন এই দুইটা টার্মকে অ্যাড করো, তাহলে এই দুইটা টার্মের এলসিএম হচ্ছে, ডিনোমিনেটর এলসিএম হচ্ছে x² প্লাস a² ইন্টু a² মাইনাস x²। এইটা দিয়ে যখন এইটাকে ডিভাইড করবা তখন তুমি একটা a² মাইনাস x² পাবা, আর এইটা দিয়ে যখন এটাকে ডিভাইড করবা তখন তুমি একটা 1 পাবা। সো 1 ইন্টু 4x³ সেটা থেকে 4x³। ওকে, আচ্ছা এবার 1 ডিভাইডেড বাই x প্লাস a প্লাস
এখানে মাল্টিপ্লাই করো তাহলে 2xa² মাইনাস 2x³ প্লাস 4x³ ডিভাইডেড বাই x² প্লাস a² ইন্টু a² মাইনাস x²। আচ্ছা এখন দেখো মাইনাস 2x³ আর প্লাস 4x³ মিলে হবে প্লাস 2x³ অ্যান্ড এই দুইটা টার্ম থেকে তুমি একটা 2x কমন নিতে পারো। সো তুমি যদি এখান থেকে একটা 2x কমন নাও তাহলে তুমি পাবে a² প্লাস x²। দেখো আবারও সহজ হয়ে গেল, এইটা আর এইটা কাটা যায়। সো আমরা এখান থেকে পাবো 1 ডিভাইডেড বাই x প্লাস a প্লাস 2x ডিভাইডেড বাই a² মাইনাস x²। আর দেন এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই x প্লাস a, আর এখানে এইটা হচ্ছে a প্লাস x a মাইনাস x ডিরেক্টলি লেখা যায়। অ্যান্ড এটা লেখার পর এখান থেকে আমরা এলসিএম যদি করি তাহলে এলসিএম আসে a প্লাস x a মাইনাস x। অ্যান্ড এইখানে তোমার এই এলসিএমটাকে এটা দিয়ে ডিভাইড করলে আমরা পাবো a মাইনাস x প্লাস এই এলসিএমটাকে এটা দিয়ে ডিভাইড করলে আমরা পাবো 1। সো 1 ইন্টু 2x হচ্ছে 2x। সো আমাদের ফাইনালি আসলো a প্লাস x ডিভাইডেড বাই a প্লাস x a মাইনাস x উইচ ইজ 1 বাই a মাইনাস x। এটাই আমাদের অ্যান্সার। সো এই ম্যাথগুলো আসলে খুবই লেংদি, সো এগুলো বারবার প্র্যাকটিসে রাখতে হবে। হ্যাঁ বলো। হ্যাঁ এই যে এখানে 2x কমন নিলে একটু আবার বলবা। হ্যাঁ এখানে এই যে আমাদের ছিল মাল্টিপ্লাই করার পর আসছে হচ্ছে 2xa² মাইনাস 2x³ প্লাস 4x³ সো মাইনাস 2x³ প্লাস 4x³ হচ্ছে প্লাস 2x³ অ্যান্ড আমি এই দুইটা টার্ম থেকে 2x কমন নিতে পারি। সো 2x যদি কমন নাও, এখানে যে 2x যদি কমন নাও তাহলে আসে a² প্লাস x²। আচ্ছা আচ্ছা বুঝছি এবার। ওকে সো আমাদের অ্যান্সারটা খুবই সিম্পল আসছে, বাট এই ম্যাথগুলো একটু বেশি বেশি প্র্যাকটিসে রাখবা, এগুলো পরীক্ষায় বেশি আসে যাতে তোমার এগুলো ভুল না যায়। ওকে, এগুলো প্র্যাকটিসে রাখলে তুমি ইজিলি করে ফেলতে পারবে। তো এখানে ওরাও এইভাবে করছে যে থার্ড আর ফোর্থটা অ্যাড করছে, দেন বাকিগুলো আস্তে আস্তে অ্যাড করছে। আচ্ছা তোমরা বাসায় এইখানে এই যে ওয়ার্ক আছে যেটা পেজ নাম্বার হচ্ছে 59, তো 59 পেজের তোমরা ওয়ার্ক নাম্বার 1 2 3 করবা, ঠিক আছে? এই তিনটা বাসায় করে আমাকে মেসেঞ্জারে দেখাবা। আর এইখানে যেগুলো আছে, এইখানে যে ফ্যাক্টরাইজেশনগুলো আছে এইখানেও তোমরা এখানে সবগুলাই করবা, ঠিক আছে? তো টাইম হচ্ছে 3 দিন। তো এই 3 দিনের মধ্যে তোমরা এইখানে যে কয়টা ফ্যাক্টরাইজ আছে এই পেজ নাম্বার 57 সেটার সবগুলা করবা 1 থেকে 8। আর এরপর হচ্ছে এখানের এই পেজের ওয়ার্ক 1 2 3 করবা, করে এটা আমাকে দেখাবা। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমাদের হচ্ছে কালকে সকাল 10:30টায় কেমিস্ট্রি আর জেনারেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।